নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে। আজকে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের ২৬ থেকে ২৮ নম্বর পৃষ্ঠার অঙ্কগুলি। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখো ২৬ নম্বর পৃষ্ঠায় ৯ দাগের অঙ্ক কি আছে। আগের দিনে আমরা ৭ দাগ ২৫ নম্বর পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। এবার আমরা ২৬ নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। ৯ দাগের অঙ্ক কি আছে, যোগ। বছর, মাস, দিন কিভাবে যোগ করব। ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬। এখানে দেখছি ৮টা অঙ্ক আছে, ৪টে যোগ ৪টে বিয়োগ। আচ্ছা, অঙ্কগুলো পরপর খাতায় করেছি, দেখে নাও, একটু বুঝে নাও। ৯ অঙ্কটা দেখো, বলেছে ২ বছর ৩ মাস ২০ দিন, ৩ বছর ৮ মাস ১১ দিন। আমরা দিনের তলায় দিন, মাসের তলায় মাস, বছরের নিচে বছর লিখেছি। পরপর যোগ করব। হয়েছে ২০ আর ১১ যোগ করে ৩১, ৩ আর ৮ যোগ করে ১১, আর ২ আর ৩ ৫। এবার দেখো দিনটাকে প্রথমে ভেঙে নেব। ৩০ দিনে মাস, তাই ৩০ যোগ বাড়তি কত থাকছে ১। এবার পরের লাইনে ওই ৩০ দিনটা ১ মাসের সঙ্গে যোগ হয়ে, মাসের সঙ্গে যোগ হয়ে ১ মাস চলে এলো, তাহলে হচ্ছে কত ১২ মাস। ১২ মাসটা আবার আমরা জানি ১২ মাসে ১ বছর, সেই ১ বছরটা আবার বছরের সাথে যোগ হয়ে যাবে, তাহলে উত্তর হচ্ছে কত ৬ বছর ১ দিন, কোনো মাস থাকছে না। এবার ১০ দাগে চলে এসো। ৩ বছর ৮ মাস ১৩ দিন, ৮ বছর ২ মাস ২৮ দিন, ৫ বছর ৪ মাস ১১ দিন। দিনগুলো আমরা যোগ করে নেব। হচ্ছে কত, পরপর যোগ করে দেখো ৫২ দিন। মাসগুলো যোগ করলে হচ্ছে ১৪ মাস, আর বছর যোগ করলে হচ্ছে ১৬ বছর। এবার আমরা যেমনভাবে ভাঙছিলাম ভেঙে নেব। ৩০ দিন থেকে ৩০ নিয়ে নেব, থাকছে কত ২২, তাহলে ৩০ যোগ ২২ দিন। এবার মাসটাকে ১ মাসের সঙ্গে যুক্ত হয়ে গেল, মাসের সাথে ৩০ দিনটা চলে এলো ১ মাস হয়ে, হলো কত ১৫ মাস। ১৫ মাস থেকে আবার ১২ মাস নিয়ে নেব, দিয়ে ১ বছর যুক্ত করব বছরের ঘরে, তাহলে হচ্ছে কত উত্তর ১৭ বছর ৩ মাস ২২ দিন। এবার আমরা ১১ দাগে চলে যাব। দেখো ৬ বছর কোনো মাস দেয়া ছিল না, ২২ দিন, আর ৮ বছর ৯ মাস ১০ দিন। দেখো আর ৮ মাস ১৮ দিন। দিনগুলো যোগ করলে হচ্ছে ৫০ দিন। ঠিক করে যোগটা দেখে নাও, ৫০ দিন। মাসগুলো যোগ করলে হচ্ছে ১৭ মাস, বছর যোগ করলে ১৪ বছর। এবার দেখো ভেঙেছে। ১৭ মাসকে আমরা ১২ যোগ কত থাকছে ১৭ থেকে ৫, তাহলে ১২ যোগ ৫ ভেঙে নিলাম, আর দিন ৩০ দিন যোগ থাকছে কত ২০ দিন ভেঙে নিলাম। এবার ১২ মাসটা বছরের ঘরে ১ যুক্ত হলো, এবং ৩০ দিনটা মাসের ঘরে ১ যুক্ত হলো, হচ্ছে কত উত্তর ১৫ বছর ৬ মাস ২০ দিন। ১২ দাগে দেখে নাও, ৪ বছর ৫ মাস ৫ দিন, ওটা নিজেকে বসাতে বলেছিল। ৫ বছর ৫ মাস ২৭ দিন, ৯ বছর ৯ মাস ৯ দিন। দেখো দিনগুলো যোগ করলে হচ্ছে ৪১, আর মাসগুলো যোগ করে দেখো হচ্ছে ১৯, আর বছরগুলো যোগ করলে হচ্ছে ১৮। এবার আমরা মাসটাকে ভেঙে নিলাম, ১২ প্লাস কত হচ্ছে ৭, আর দিনগুলো ভেঙে ৩০ প্লাস ১১। এবার ১২ মাসটা বছরের ঘরে ১ যুক্ত হবে ১ বছর, আর ৩০ দিনটা মাসের ঘরে ১ মাস যুক্ত হবে, হয়ে উত্তর কত আসছে ১৯ বছর ৮ মাস ১১ দিন। এবার আমরা চলে যাব বিয়োগে। ১৩ দাগে বিয়োগটা দেখো, ৭ বছর ০ মাস ০ দিন, আচ্ছা ৪ বছর ৮ মাস ২১ দিন। দেখো এবার ০ দিয়ে তো আর বিয়োগ করতে পারবো না, ০ দিন তার সঙ্গে ২১ কীভাবে বিয়োগ করব। তাহলে আমরা কি করব, মাসটাও ০ আছে, তাহলে প্রথমে বছর থেকে আমরা ধার নিয়ে নেব, ১ বছর ধার নেব। ১ বছর মানে মাসের ঘরে লিখলে আমরা কত লিখব ১২ মাস।
আবার দিনের সংখ্যাও শূন্য আছে, তাহলে আমাদেরকে একদিন 30 দিন ধার নিতে হবে, মাস থেকে 1 মাস ধার নিলে। তাহলে 1 মাস করে ধার নিলে থাকছে 11, আর এখানে বছরের ঘরে থাকছে 6। এবার আমরা বিয়োগটা করে নেব। 21 থেকে 30 বিয়োগ করব 9 দিন, 8 থেকে 11 বিয়োগ করব 3 মাস, 4 থেকে 6 বিয়োগ করব 2 বছর। 14 দাগেও একই পদ্ধতি দেখো আছে 4 বছর 0 মাস 0 দিন আর 2 বছর 7 মাস 22 দিন। আমরা বছর থেকে 1 বছর ধার নিয়ে নেব, তাহলে মাসের ঘরে যুক্ত হবে 12 মাস। আবার 1 মাস ধার নিয়ে 30 দিন যুক্ত হবে, তাহলে বিয়োগটা করব 8 দিন 4 মাস 11 বছর। 1 বছর 1 বছর 4 মাস 8 দিন। 15 দাগের অঙ্ক দেখো 7 বছর 9 মাস 3 দিন আর 5 বছর 8 মাস 19 দিন। বিয়োগ করব, তাহলে বছর থেকে 1 বছর মাস থেকে 1 মাস ধার নিয়ে আমরা দিনের ঘরে আসব 30 দিন। এবার বিয়োগটা করব, হচ্ছে কত 19 দিন। 8 আর 8 বিয়োগ করলে হচ্ছে 0 মাস, আর 7 আর 5 বিয়োগ করলে হচ্ছে 2 বছর। তাহলে কত হলো 2 বছর 0 মাস 14 দিন। 16 অঙ্কটা দেখে নাও। এখানেও একই পদ্ধতি, বছর থেকে এক বছর ধার করে আসছে 12 মাস, আবার 12 মাস থেকে এক মাস ধার করে যাচ্ছে 30 দিনের ঘরে। এবার বিয়োগটা করলে আসছে উত্তর 2 বছর 3 মাস 21 দিন। ভালো করে সুন্দর করে বিয়োগটা দেখে নাও। এবার আমরা 27 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। এতক্ষণ ছিল বয়স, বছর, মাস, দিন, যোগ বিয়োগ, বয়স গণনা ইত্যাদি। এবার কি আছে গড়ের অঙ্ক। দেখো কি আছে, প্রতিদিন আমরা সবাই প্রথম বেঞ্চে বসতে চাই। দিদিমণি বলেছেন আমরা যেন প্রতি বেঞ্চে গড়ে 5 জন করে বসি। আচ্ছা কি আছে, প্রথম বেঞ্চে 6 জন, দ্বিতীয় বেঞ্চে 5 জন, তৃতীয় বেঞ্চে 5 জন, চতুর্থ বেঞ্চে 4 জন, পঞ্চম বেঞ্চে 5 জন। সবগুলোকে এখানে মোট করেছে, হচ্ছে কত 25 জন। বেঞ্চের সংখ্যা 5টি, তাহলে গড়ে কতজন করে বসতে হবে? তাহলে গড়ে বসতে হলে কি করতে হবে, মোট সংখ্যাকে আর সংখ্যাটা দিয়ে বেঞ্চের সংখ্যা, মোট ছাত্র সংখ্যা আর বেঞ্চের সংখ্যা ভাগ করব, তাহলে আসছে কত 5 জন। আচ্ছা যদি আমরা 6 জন, প্রথম বেঞ্চে 6 জন, দ্বিতীয় বেঞ্চে 6 জন, তৃতীয় বেঞ্চে 6 জন, চতুর্থ বেঞ্চে 3 জন, পঞ্চম বেঞ্চে 4 জন বসি, তাহলে গড় কত হবে? ওইভাবে একই পদ্ধতিতে আমরা মোট করে নেব, সব ছাত্র সংখ্যাকে মোট করে নিলাম, হলো কত 25, আর বেঞ্চের সংখ্যা কত আছে সেটা হলো 5। এবার মোট সংখ্যাকে বেঞ্চের সংখ্যা দিয়ে ভাগ করলেই আমাদের এসে যাবে গড় সংখ্যা। তাহলে গড় বার করতে গেলে কি করতে হয় জানলে, সংখ্যাগুলোকে মোট সংখ্যা যোগ করব, তারপর সংখ্যাকে ভাগ করব। এবার কি বলেছে, 5টি বেঞ্চে মোট কতজন বসলাম। আরও কয়েকজন নতুন ছাত্রী বসলো, তাই আমরা গড়ে 6 জন করে বসলাম, তাহলে কতজন হলো 6 জন, মানে আমরা 6 দিয়ে গুণ করব। 5টি বেঞ্চ আর 6 জন ছাত্রী, তাহলে 5 গুণিত 6 সমান 30 জন বসলাম। এবার পরের পৃষ্ঠায় কি আছে দেখো, যদি এভাবে বসি, কিভাবে, প্রথম বেঞ্চে 6 জন, দ্বিতীয় বেঞ্চে 5 জন, তৃতীয় বেঞ্চে 6 জন, চতুর্থ বেঞ্চে 3 জন আর পঞ্চম বেঞ্চে 0 জন। তাহলে কি বলেছে, প্রথম 4টা বেঞ্চে মোট ছাত্রছাত্রী কত আছে যোগ করতে বলেছে। তাহলে প্রথম 4টি বেঞ্চের সংখ্যাগুলো আমরা যোগ করে নেব, কতজন হচ্ছে 20 জন। এবার প্রথম 4টি বেঞ্চের গড় বার করতে বললে মোট সংখ্যাকে কত দিয়ে ভাগ করব, 4টি বেঞ্চ বলেছে তাই 4 দিয়ে ভাগ করব, তাহলে গড় হবে 5 জন। এবার পরের লাইনে বলেছে 5টি বেঞ্চের গড় করতে, তাহলে মোট সংখ্যা আমরা করব, মোট সংখ্যা করে 5 দিয়ে ভাগ করব, তাহলে কত হচ্ছে 4 জন। তাহলে প্রতিটি বেঞ্চে 4 জন করে ছাত্রছাত্রী বসলে সমান সংখ্যক হবে। এবার 1 দাগের কি অঙ্ক আছে,
আমরা 5 জন বন্ধু মিলে মুড়ি মাখা খাবো। 15 টাকার মুড়ি, চানাচুর 12 টাকার, সিঙ্গারা 5 টাকা, সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা 3 টাকার কিনবো। তাই আমরা প্রত্যেকে গড়ে কত টাকা চাঁদা তুলবো হিসেব করি। দেখো অঙ্কটা দেখে নাও। কি আছে? মুড়ি মাখা। তাহলে আমরা গড় বার করতে গেলে কি করতে হবে বলেছি? মোট করতে হবে। টাকাগুলোকে আমরা মোট কত হচ্ছে যোগ করে নেব। 15, 12, 5, 3 এই সংখ্যাগুলোকে আমরা যোগ করব। টাকার অঙ্কগুলোকে আসছে কত? 35। এবার 35কে আমরা কত দিয়ে ভাগ করব? না যরকম হচ্ছে তত দিয়ে ভাগ করব। তাহলে 5 দিয়ে ভাগ করলাম, আসছে কত? 7। তাহলে প্রত্যেকে গড়ে 7 টাকা করে চাঁদা দেবে। এবার 2-এর অঙ্কটা দেখে নাও। মিতালি, সোফিয়া ও রমেশ বয়সের গড় 9 বছর। তাদের মোট বয়স কত? কিভাবে বার করব? তাদের 9 বছর গড় বয়স, তাহলে 3 জনের বলেছে তাই 3 দিয়ে গুণ করব। যদি 4 জনের বলতো 4 দিয়ে গুণ করতাম। 3 জনের বলেছে 9টা হচ্ছে গড় বয়স। এবার মোট বয়স, তাহলে 3 দিয়ে গুণ করলাম, আসলো কত? 27। মিতালির দাদার বয়স 13। মিতালির দাদা অমলের বয়স 13 বছর। তাহলে 3 জনের মোট বয়স 27, অমলের বয়স 13। তাহলে 13 আর 27 যোগ করলে কত হচ্ছে? 40। এবার 4 জনের আমরা মোট বয়স পেয়ে গেছি। এবার গড় বের করতে পারবো। তাহলে মোট বয়স যদি 40 হয়, এবার 4 দিয়ে ভাগ করব। 4 জনের গড় বয়স হচ্ছে কত? 10। 40 ভাগ 4, 10। 3-এর দাগেরটা দেখে নাও। প্রথম প্লেটে 3টে প্লেটের ছবি আছে, বইয়ে দেখবে। 3টে প্লেটের ছবি আছে। প্রথম প্লেটে কটা সন্দেশ আছে? 8টা। দ্বিতীয় প্লেটে আছে 10টা। তৃতীয় প্লেটে আছে 9টা। মোট কত হচ্ছে? আমরা বলেছি গড় বার করতে বললে প্রথমে আমরা মোট করব। মোট কত হচ্ছে? 27টা। এবার যেহেতু 3টে প্লেট, তাই গড় বার করতে হলে মোট সংখ্যাকে 3 দিয়ে এরপর ভাগ করব। তাহলে কি হচ্ছে? প্রতিটি প্লেটে গড়ে 9টি করে সন্দেশ রাখলে সমান সংখ্যক হবে। এবার বলেছে 4টি প্লেটে যদি 9টি করে রাখতাম তাহলে মোট কটা হতো? তাহলে 4টি প্লেটে, তাহলে 4 গুণ 9টা করে 9। তাহলে 4 গুণ 9, তাহলে হচ্ছে কত? 36। তাহলে চতুর্থ প্লেটে কতটা সন্দেশ থাকবে? তাহলে আগের সংখ্যাটা 4টি প্লেটের 36 আর আগের 3টি প্লেটের সংখ্যা কত? 27 বিয়োগ করব, হচ্ছে কত? 9। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও ভিডিও পেতে কমেন্ট করুন।